পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানির এই যে খুলনা নদীতে, সেটা আমরা বলি ভৈরব নদী। এটা হলো ভৈরব নদী বলা হয়। এই যে অলরেডি তেল আনলোড চলতেছে, তেল যে আসছে সেই তেলগুলো আনলোড চলতেছে। এই যে ওই যে টাঙ্কি দেখা যাচ্ছে, ওগুলো বিভিন্ন কোম্পানির টাঙ্কি। এই টাঙ্কি থেকে বাংলাদেশের অন্য জায়গায় বিভিন্ন জায়গায় তেল চলে যাচ্ছে খুলনা বিভাগে। এই যে টাঙ্কি দেখতে পাচ্ছেন, আনলোড হচ্ছে তেল। এই যে আনলোড তেল হচ্ছে, ওই যে বড় টাঙ্কি দেখা যাচ্ছে। এই যে এটা হলো আপনার পদ্মা অয়েল কোম্পানি। ওই আর একটা ওই দেখা যাচ্ছে, ওই যে আর একটা কোম্পানি। এই যে জাহাজ আসছে, জাহাজের তেল আছে, এই যে জাহাজ আনলোড করে চলে যাচ্ছে। এটা ভৈরব নদী খুলনার। মূলত এটা যে নদীতে এরশাদ শিকদার মানে মানুষ নিয়ে বিভিন্ন ধরনের হত্যা করতো, মারতো, সেই নদীটাই এটা। ওই যে ঘাট, সেখানে ওখানে ওই পাশে যদি আপনাদের পরে দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো ঘাট আছে, যে বিভিন্ন জায়গায় এই যে নৌকা আছে পাড়ি দেওয়ার জন্য, ট্রলার আছে বিভিন্ন ধরনের। সেই ভৈরব নদী, যেখানে এরশাদ শিকদারের সাথে অনেক স্মৃতি জড়িত এই নদীর সাথে, ঘাটের সাথে। আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ থাকার জন্য দোয়া করলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই নদীর জল আমি মুখে নিয়েছিলাম, অনেক লবণাক্ত। যেহেতু কাছাকাছি, যেহেতু খুলনা কাছাকাছি বঙ্গোপসাগর প্লাস মানে সুন্দরবন, এই কারণে নদীটা লবণাক্ত নদী হয়ে গিয়েছে। অনেক লোকের সাথে কথা বলেছি, অনেক আগে লবণাক্ততা আমার কাছে ছিল না, এখন লবণাক্ততা বেড়ে গিয়েছে। খোদা হাফেজ।